১৪০২ সালের ২০ জুলাই আঙ্কারার যুদ্ধে সুলতান বায়েজিদ পরাজিত হওয়ার পর অটোমান সাম্রাজ্য কার্যগত অভিভাবকহীন হয়ে পড়ে। তৈমুরলং আনাতোলিয়াকে ছোট ছোট আমিরাতে বিভক্ত করে দেন, যাতে তুর্কিরা আর কখনো শক্তিশালী হতে না পারে। বায়েজিদের পুত্রদের মধ্যে শুরু হয় সিংহাসনের লড়াই, যা ইতিহাসে ফেট্রাত দেব্রি নামে পরিচিত। মেহমেদ ছেলেবি ছিলেন বায়েজিদের চতুর্থ পুত্র। যুদ্ধের সময় তিনি আসামি অঞ্চলের গভর্নর ছিলেন। যখন তার বড় ভাই সুলেমান এডিনে এবং ঈসা বুরসায় নিজেকে সুলতান ঘোষণা করেন, মেহমেদ তখন অত্যন্ত ধৈর্য এবং কৌশলের সাথে আসামিয়ায় নিজেদের শক্তি সঞ্চয় করতে থাকেন। মেহমেদ জানতেন সরাসরি বড় ভাইদের সাথে যুদ্ধ নামা হবে আত্মঘাতী। তাই তিনি প্রথমে আনাতোলিয়ার স্থানীয় তুর্কি গোত্রগুলোর সমর্থন আদায় করেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, কিন্তু রণক্ষেত্রে কঠোর। তার উপাধি ছিল কিরিচি, যার অর্থ ধনুর্ধর বা সংযোজক। এই নামটি তার ভবিষ্যতের পরিচয় হয়ে দাঁড়ায়, যিনি বিচ্ছিন্ন সাম্রাজ্যকে পুনরায় সংযুক্ত করেন। গৃহযুদ্ধের প্রথম বড় বাধা ছিল ঈসা চেলেবি, যিনি বুরসা দখল করে বসেছিলেন। বুরসা ছিল অটোমানদের প্রথম রাজধানী এবং আধ্যাত্মিক কেন্দ্র। মেহমেদ বুঝতে পেরেছিলেন বুরসা ছাড়া তার শাসন বৈধতা পাবে না। ১৪০৩ সালে উলুবাত নামক স্থানে মেহমেদ ও ঈসার বাহিনী মুখোমুখি হয়। এই যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ। মেহমেদ তার রণকৌশল এবং অনুগত বাহিনীর সাহায্যে ঈসাকে পরাজিত করেন। ঈসা পালিয়ে যায় এবং পরে কনস্টান্টিনোপলে আশ্রয় নেয়। কিন্তু মেহমেদ তাকে শান্তিতে থাকতে দেননি। একের পর এক সংঘর্ষের পর অবশেষে ঈসা চেলবি নিহত হন। এই বিজয়ের মাধ্যমে মেহমেদ আনাতোলিয়ার একটি বড় অংশের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কিন্তু তখনও ইউরোপীয় অংশে তার বড় ভাই সুলেমান চেলেবি শক্তিশালী অবস্থানে ছিলেন। সুলেমান ছিলেন অত্যন্ত বিলাসী এবং বাইজেন্টাইন সম্রাট ম্যানুয়েল দ্বিতীয়র সাথে তার ছিল সুসম্পর্ক। মেহমেদ জানতেন সুলেমানকে সরাতে হলে তাকে আরো বড় কোনো চাল চালতে হবে। মেহমেদ এক অদ্ভুত কৌশল অবলম্বন করলেন। তিনি তার আরেক ভাই মুসা চেলেবিকে কারাগার থেকে মুক্ত করে তাকে ইউরোপীয় অংশে সুলেমানের বিরুদ্ধে লড়াই করতে পাঠান। মুসা ছিলেন অত্যন্ত সাহসী এবং কিছুটা উগ্র মেজাজের। মুসা চেলেবি ইউরোপে গিয়ে সুলেমানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেন। সুলেমানের বিলাসী জীবনযাপন এবং প্রজাদের প্রতি অবহেলা তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। ১৪১১ সালে সুলেমান চেলেবি নিহত হন এবং মুসা চেলেবি এডিনে নিজেকে সুলতান দাবি করেন। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। মুসা সুলতান হওয়ার পর মেহমেদের সাথে করা চুক্তি ভঙ্গ করেন এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে শাসন শুরু করেন। তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর আক্রমণ চালান এবং মেহমেদকে চ্যালেঞ্জ করেন। মেহমেদ বুঝতে পারলেন তার নিজের ভাই এখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। ১৪১৩ সাল অটোমান সাম্রাজ্যের ভাগ্য নির্ধারিত হওয়ার সময় চলে এসেছিল। মেহমেদ চেলবি তার বাহিনী নিয়ে বসফরাস প্রণালী পার হয়ে ইউরোপে প্রবেশ করেন। মজার ব্যাপার হলো, এই সময় বাইজেন্টাইন সম্রাট ম্যানুয়েল দ্বিতীয় মেহমেদকে সাহায্য করেছিলেন, কারণ তিনি মুসা চেলেবির নিষ্ঠুরতায় অতিষ্ঠ ছিলেন। বুলগেরিয়ার চামরুল নামক স্থানে দুই ভাইয়ের চূড়ান্ত যুদ্ধ হয়। এই যুদ্ধ ছিল অটোমান গৃহযুদ্ধের সেই শঙ্খ। মেহমেদের সুশৃঙ্খল বাহিনী এবং তার সেনাপতি বায়েজিদ পাশার বিরুদ্ধে মুসা চেলবি পরাজিত হন। মুসা পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ৫ জুলাই ১৪১৩ মেহমেদ চেলেবি আনুষ্ঠানিকভাবে এডিনে নিজেকে সমগ্র অটোমান সাম্রাজ্যের একমাত্র সুলতান হিসেবে দাবি করেন। দীর্ঘ ১১ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। মেহমেদ প্রমাণ করেন যে তিনি কেবল একজন যোদ্ধা নন, বরং একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সুলতান হওয়ার পর মেহমেদ প্রথমের সামনে ছিল পাহাড় সমান চ্যালেঞ্জ। সাম্রাজ্যের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, সেনাবাহিনী ছিল বিভক্ত এবং প্রজাদের মধ্যে ছিল চরম অবিশ্বাস। তিনি প্রথমে বাইজেন্টাইন সাম্রাজ্য এবং ভেনিসের সাথে শান্তি চুক্তি করেন, যাতে তিনি আভ্যন্তরীণ পুনর্গঠনে মনোযোগ দিতে পারেন। তিনি শান্তিপ্রিয় সুলতান হিসেবে পরিচিত পান। তিনি বলেন, আমি সবার সাথে শান্তিতে থাকতে চাই, যতক্ষণ না কেউ আমার সাম্রাজ্যের ক্ষতি করে। বুরসায় তিনি নির্মাণ করেন বিখ্যাত সবুজ মসজিদ এবং সবুজ সমাধি।
এই স্থাপত্যগুলো আজ অটোমান শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। তার শাসনামলে তিনি নৌবাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করেন। যদিও ভেনিসের সাথে একটি নৌযুদ্ধে অটোমানরা পরাজিত হয়েছিল, কিন্তু এটি ছিল ভবিষ্যতে শক্তিশালী অটোমান নৌবাহিনীর প্রথম পাঠ। তিনি প্রশাসনিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং যোগ্য ব্যক্তিদের উচ্চ পদে আসীন করেন। একই সময়ে তার আরেক ভাই মুস্তাফা চেলেবি, যাকে মিথ্যা মুস্তাফা বলা হতো, তৈমুরের কারাগার থেকে ফিরে এসে সিংহাসনের দাবি করেন। মেহমেদ তাকেও পরাজিত করেন এবং মুস্তাফা বাইজেন্টাইনদের কাছে পালিয়ে যান। 1421 সালে মাত্র 42 বছর বয়সে সুলতান মেহমেদ প্রথম অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে তিনি তার পুত্র মুরাদ দ্বিতীয়কে উত্তরাধিকারী মনোনীত করেন।